নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে গ্রিভান্স রিড্রেসাল কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল এলেন বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজে। গতকাল বর্ধমান মেডিকেল কলেজে দুই গোষ্ঠীর কলেজ পড়ুয়াদের মধ্যে রীতিমতন বিবাদ থেকে রণক্ষেত্রের রূপ নেয়। অভিজ্ঞ লবির বেশ কয়েকজন পড়ুয়া এখনও কলেজ ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। পাল্টা সাসপেন্ডেড ছাত্রছাত্রীদের ফেরানোর দাবিতে সরব হয় অপরপক্ষ। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স রিড্রেসাল কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল। এক পক্ষ যখন চাইছেন থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাক কলেজের দরজা, ঠিক অপরদিকে একদল পড়ুয়া চাইছেন সাসপেন্ড হওয়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে হবে কলেজে। যে কারণে গতকাল কলেজ কাউন্সিলের মিটিং শুরু হতেই বাদানুবাদ থেকে রণক্ষেত্রের রূপ নেওয়া কলেজ চত্বরে অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই পরিস্থিতি সামাল দিতে এদিন কলেজ চত্বরে এলেন গ্রিভান্স রিড্রেসাল কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল। ডক্টর সৌরভ দত্তের নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল ছাত্রছাত্রীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন এবং তিনি জানান আগামী 24 তারিখ ডাক্তারদের সংগঠনের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী একটি বৈঠক করবেন এবং ডাক্তারদের বিভিন্ন অভাব অভিযোগ শুনবেন। তিনি আরও জানান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটাই তিনি আশা করেন। আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং আজকের পর থেকে কলেজে আর থ্রেড কালচার থাকবে না, এমনটাই তিনি জানান। তবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, এখনও পর্যন্ত অভিজ্ঞদের নিরপেক্ষ বিশ্বাসদের কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি দেয়নি স্বাস্থ্য দপ্তর। অতএব তাদের শাস্তি না হলে কলেজে যে থ্রেড কালচার বন্ধ হবে না, সে কথাও জানালেন তারা। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন সময় যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হয় এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা আশ্বাস দেন সমস্ত বিষয়ে খতিয়ে দেখে যত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্ররা পরীক্ষা ব্যবস্থা এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন উঠেছিল। লাস্ট কিছুদিন ধরে পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার হয়েছে মেডিকেল পরীক্ষা ব্যবস্থায়। আমরা যারা তার ডিরেক্ট এই পরীক্ষাটা দেয় ছাত্ররা, তাদের থেকে ফিডব্যাক চেয়েছিলাম যে আগে যেরকমভাবে পরীক্ষা হতো যাই নিয়ে অনেক কোয়েশ্চেন অনেক রকম প্রশ্ন উঠছিল, তারা সেই পরীক্ষা ব্যবস্থা চায় না এখন যেটা সবাই আপনারাও বলছেন অত্যন্ত স্বচ্ছ সেইভাবে পরীক্ষা চায়। কারণ ছাত্রদের স্বচ্ছ পরীক্ষা হলে অনেক কড়া গার্ড, তাদের তো হয়তো পরীক্ষা দিতে অসুবিধা, কিন্তু আমরা গর্বের সাথে জানাচ্ছি 100% স্টুডেন্ট বলেছে তারা এই স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চায়। সেগুলো আমি আপনাদেরকে আবার বলছি, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমি আশা করছি আজকের পর থেকে কলেজে আতঙ্কের পরিবেশ থাকবে না। প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে জমা পড়েছে তা সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, তা তদন্ত রিপোর্ট বের করা হয়েছে এবং আগামী দিনে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং আশ্বস্ত করেছেন যে কি এই মেডিকেল কলেজে পরীক্ষা সিস্টেম অত্যন্ত স্বচ্ছ হবে। যে গুটি কয়েক ছাত্র পরীক্ষায় পাস ফেল প্রথা অর্থাৎ পাস ফেল নাম্বার ট্যাম্পারিং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রলোভন এবং ভীতির পরিবেশ তৈরি করে কিছু ছাত্রদের মোটিভেট করার চেষ্টা করা হয়েছে। গ্রিভান্স সেলের বক্তব্য হচ্ছে পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছভাবে হবে। এখানে পাস ফেল প্রথা বা রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার নম্বরকে কেন্দ্র করে কোনো প্রলোভন বা ভয়ভীতির পরিবেশ কখনো গ্রিভান্স সেল এটা বরদাস্ত করবে না এবং সেখানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরাও চেষ্টা করব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে পরীক্ষা ব্যবস্থা যেন স্বচ্ছভাবে আসে। এটাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক মাথা যেন কলেজে আবার সিন্ডিকেট চক্র দানা বাঁধতে না পারে। সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিল, এই পক্ষ সেই পক্ষ বলে নয়। যেই পক্ষ কলেজে ভয়ভীতির পরিবেশ এবং পাস ফেল প্রথাকে কেন্দ্র করে কলেজের দুর্নীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদের কাছেও খুব কড়া বার্তা দেওয়া হয়েছে যে কি পরবর্তীতে এই রকম ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কর্তৃপক্ষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা মেনে নেবে না। সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকেও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে কি যদি সেই থ্রেড সিন্ডিকেট, সে থ্রেড কালচারের পরিবেশ আবার কলেজে কোনো রকমভাবে প্রবেশাধিকারের চেষ্টা করে, তারা সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিরোধ করবে। আজকে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে গ্রিভান্স সেল চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত, ডক্টর যৌবিরাজ রায়, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, এমএসভিপি স্যার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগের আমাদের ফ্যাকাল্টি মেম্বার, পিজিটি, জুনিয়র ডক্টর এবং এমবিবিএসের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104।
যোগাযোগের নম্বর 9775163111।